আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে যে মাছটা রান্না করছি, আমি প্রথমেই চিন্তা করছিলাম যে কী মাছ নিয়েছিলাম রান্না করার জন্য। মনে মনে ভাবতেছি যে এই মাছটার নাম এই হতে পারে, সেই মাছ তো। এদিকে হচ্ছে পা, পাখা, গিলা, কলিজা আর হচ্ছে মাথা, গলার হাড়, এগুলো নিয়ে হচ্ছে একটা আইটেম রান্না করব। তবে বেশ আনকমন না, একদম পরিচিত একটা রান্না, বাঙালিদের খুবই পছন্দের একটা রান্না করব। আর নিয়েছি কচুর নিচের অংশ, যেটাকে একদম ভালো করে সিদ্ধ করে পাটায় পিষে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, তারপর নিয়েছি বেগুন কেটে। কিসের সাথে কি রান্না করব একটু একটু করে সবার সাথে শেয়ার করব। তার আগেই হচ্ছে সকল কিছু হাতের কাছে নিয়ে একদম ফ্রেশ করে আমি চুলার কাছে দাঁড়িয়েছি। আর ওদিকে হচ্ছে সকালের খাবার দাবারের পর যা কিছু ছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। পাশাপাশি বাজার থেকে 3টা লাউ, পেঁপে, ধনিয়া পাতা, কাঁচামরিচ সকল কিছু আনানোর পর সেদিকেও আমার লক্ষ্য আছে যে কি রান্না করা যায়। কাঁচা কলাও নিয়েছিলাম, তবে চিন্তা করতেছি এই আইটেম থেকে যে কোনো একটা আইটেম আমার রান্না করতে হবে। যেহেতু চিংড়ি মাছ ভিজিয়েছি, হয়তো বা এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কি রান্না করব। একটু খেয়াল করেন তো কি মাছ এটা, কারো পরিচিত কোনো মাছ কিনা, একদম মনে পড়ছে কিনা যে মাছের ফিস দেখে, মাছের সাইজ দেখে, মাছের উপরের অংশটা দেখে কেউ কি বুঝতে পেরেছেন আমি আজকে কি মাছ রান্না করেছি বা করছি। মশলাটাকে ভালোভাবে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, অনেক যত্ন সহকারে মাছটাকে রান্না করছি। তবে মাছের সাথে আজকে তরকারি দিব, যে কোনো একটা তরকারি ইউজ করব, তো তাও শেয়ার করব। এদিকে হচ্ছে বাঙালিদের একদম পছন্দনীয় একটা খাবার আমি রান্না করছি আজকে। সব খাবারের মাঝে এবারটা আমরা বিয়ে বাড়িতেও মাঝে মাঝে কোনো অপশনে রেখে দিই, যেমন গ্রাম্য বিয়েতে সবচেয়ে রান্নাটাকে একদম ভালোভাবে রান্না করা হয় যে মেহমানদের সামনে দেওয়ার জন্য। আমি যখন গ্রামের কোনো বিয়েতে অ্যাটেন্ড করি তখন এই খাবারটা মাস্ট থাকে। যে কোনো রোস্ট, পোলাও, গরুর মাংস, ঝাল মাংস, যাই কিছুই থাকে না কেন, একটা আইটেম থাকে এই রান্নাটা। যদিও আমি অল্প পরিমাণে রান্না করছি, বিয়ে বাড়িতে একটু বেশি পরিমাণে রান্না করা হয়। আমি যে রান্নাটা করছি এই রান্নাটার নাম এক এক জেলাতে এক এক নামে পরিচিত। আমাদের জেলাতে আমরা এটাকে মুড়িঘণ্ড বলি। এটাকে মোরগের পা, পাখা দিয়ে রান্না করা হয়, মুগ ডাল দিয়ে বা যে কোনো ডাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেটার হয়। যেহেতু গ্রাম্য বিয়েতে এই রান্নাটা সবচেয়ে বেশি হয় বা নর্মাল আমরা প্রত্যেক বাঙালির ঘরে ঘরে হয় একবার দুবার। তবে মাছের মাথা দিয়ে করলে আরও বেস্ট হয়। যে যেভাবে পছন্দ করে, যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করা হয়। এদিকে হচ্ছে যে মাছটার কথা বলেছিলাম, সেই মাছটাকে ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার একটাই কারণ, যে মাছটা রান্না করছি সেই মাছটার সাথে বেগুনটা সবচেয়ে বেশি যায়, বা বেগুন তরকারিটা আর হচ্ছে টমেটো, আলু, এই 3টা তরকারি দিলে মোটামুটি এই মাছটার সাথে মিক্সড হয় বা মাছের সাথে মিলে যায় বা বন্ধুত্ব একটা সম্পর্ক। তো এদিকে হচ্ছে 3টা লাউ একদম উপরের ফলেপটা ফেলে দিয়ে এখন হচ্ছে কেটে নিচ্ছি। যেহেতু মাছ রান্না করছি, ওদিকে মোরগের পা, পাখা দিয়ে ডাল রান্না করছি, এদিকে হচ্ছে 3টা লাউকে আমি স্লাইস করে নিচ্ছি। লাউ মাঝে মাঝে একটু শক্ত হয়, আবার হচ্ছে কিছু কিছু লাউ হচ্ছে একদম কচি থাকে। ওতে 3টা লাউ নিয়েছিলাম, 3টা লাউর মাঝে একটা লাউ হচ্ছে শক্ত। যখন কাটতে গিয়েছিলাম তখনই আমি বুঝতেছিলাম একটা লাউতে অনেকগুলো বিচি আর একটু একটু শক্ত শক্ত। তবে চিন্তা করতেছি লাউর বিচিটা ফেলে দিয়ে এই লাউটাকে হচ্ছে এই লাউর সাথে মিক্সড করে দিব। লাউ কাটা দেখে হাসি আসতেছে, কারণ একটা লাউ হলে টেনশন থাকে না যে শক্ত হোক আর নরম হোক, এক রকমের রান্না হবে। আর 3টা লাউ হলে 3 রকমের রান্না হবে বা 3 রকমের সিদ্ধ হবে, সেটা নিয়ে ভাবছি আর কাটাকাটি করছি, চিন্তা করছি। লাউ 3 রকমের 3টা, এক রকমের 2টা হলেও ঠিক ছিল, তবে 3টা 3 ধরনের। তারপরে আল্লাহ ভরসা একসাথে বসিয়ে দিব, যা হবে হবে। সুন্দরভাবে লাউটা জাস্ট বসাতে পারলে আর রান্না করতে পারলে এই লাউ রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আসলে 3টা লাউ কাটার অবস্থা দেখে হয়তো ভাববেন যে এতগুলো লাউ কেন রান্না করছেন। আসলে দুপুরে, রাতে, এই দুটো বেলাতে আমার এই 3টা লাউ হবে না, কারণ লাউ একদম রান্না করার পর কমে যায়। এটা সাধারণত আমরা যারা গৃহিণী তারা জানি একটা লাউতে কতটুকু হয়। আর যেহেতু বাসায় আমি সব সময় বলি, আমাদের পরিবারটা যেহেতু অনেক বড় একটা পরিবার, তো সব কিছু মিলিয়ে আমাদের রান্নাগুলো একটু বেশি বেশি করতে হয়, নয়তো আমাকে বারবার রান্নাঘর থেকে বেরোতে পারবো না। সারাক্ষণ রান্নাঘর নিয়ে আমার পড়ে থাকতে হবে, তাই একটু বাড়িয়ে রান্না করি যাতে করে একটু টেনে টুনে বিকাল বা দুপুর হয়ে যায়। আর এদিকে হচ্ছে যে মাছটা রান্না করেছিলাম, অপরিচিত না, পরিচিত মাছ, কমন একটা মাছ, জাতীয় মাছের মতো। এত বেশি খাবার দাবার আমাদের এই মাছের প্রতি থাকে, বা 12 মাস আমরা এই মাছটাকে এত বেশি ঢাকা শহরে সবাই কেনাকাটা করি যে মাছটাকে, যে সবার একটা পরিচিত মাছকে হচ্ছে আজকে বেগুন দিয়ে রান্না করছি। আর এদিকে হচ্ছে যেই
বিয়েবাড়ির বা গ্রাম্য স্টাইলের বা গ্রামের যে প্রসিদ্ধ খাবারটা, যেটা না রান্না করলে নয় বিয়েবাড়িতে, সে রান্নাটা অল্প পরিমাণে হলেও রান্না করেছি। তা হচ্ছে এখন ধনিয়া পাতা একটু জিরে গুঁড়ো দিয়ে লবণ দেখে নামিয়ে ফেললাম। পাশাপাশি বেগুন দিয়ে যে মাছটা রান্না করেছি তাতে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে একটু লবণ দেখে জাস্ট নামিয়ে ফেলবো। বেগুনটা যখন একদম সফট হয়ে যাবে সেই জন্য আমি পাশের চুলায় আবার হচ্ছে জাল কমিয়ে দিয়ে পাশের চুলায় দিয়ে দিলাম। এদিকে হচ্ছে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি একটু দিইনি। তারপরেও দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে দেন হচ্ছে যে বা কচু কাঠকে বেটে তারপরে হচ্ছে মিহি করে রেখেছিলাম সেগুলোকে হচ্ছে ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে নামানোর আগে হচ্ছে একটু নারকেল কোরানো দিয়ে দিলাম, যেটা দিলে একদম স্বাদটা বেড়ে যায়। পাশাপাশি কিন্তু আমি তেজপাতাও ইউজ করেছি ওই কচু রান্নাতে। পাশের চুলাতে আবার হচ্ছে লাউ রান্না বসিয়ে দিলাম। 3টা লাউকে একসাথে এক পাতিলে বসিয়ে দিচ্ছি। তারপর অপর চুলায় যে কচু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কচু রান্না না, কচু ভুনা বা শুকনো একটা ভুনা, যেটা হচ্ছে একদম ভাজা ভাজা, পানিটা শুকনা থাকতে হবে। একটু লেবু রস দিয়েছি। পাশাপাশি হচ্ছে একদম পানিটা যখন শুকিয়ে টান টান হয়ে গেছে কচুগুলি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এখন হচ্ছে এপাশ ওপাশ উল্টে পাল্টে তারপরে হচ্ছে নামিয়ে ফেলতেছি। জাস্ট খাবারের আগে আবার হচ্ছে চুলায় দিয়ে গরম করে একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে এই কচু রান্নাটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো রান্নাবান্না তো আজকে অনেক ঝামেলার রান্নাবান্না করেছি, কিছুটা বলেছি কিছুটা বলিনি। কিছু পটল ছিল, পটলগুলোকে ভেজে নিয়েছি, হসপিটালের জন্য খাবার রেডি করলাম। যে খাবারগুলো রেডি করেছি হসপিটালে আমার এক আত্মীয় অসুস্থ থাকায় তার জন্য হচ্ছে হসপিটালে খাবার দিতে হয়। পাশাপাশি হচ্ছে বাসায় যারা আছেন বা হসপিটালে খাবার নিয়ে যাওয়া, আবার ওদিকে হচ্ছে একটু জাউ রান্না করেছি। সব মিলিয়ে হচ্ছে সবাই গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাবে। তো আমি হচ্ছে আবার রাতের জন্য একটু মাংস বসিয়ে দিচ্ছি চুলার উপরে। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে রেখেছিলাম। সকল রান্নাবান্না শেয়ার করলো, লাস্টে হচ্ছে মাংসটা রান্না করছি। এটা হচ্ছে রাতের জন্য আর আগামী দিনের সকালের জন্য। রাতে খাবে, সকালে যদি থেকে যায় একটু রুটি বা ভাতের সাথে খাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।